উপরের সাইনবোর্ডে লেখা টং শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পৌর এলাকায় অবস্থিত। আমি এখন প্রবেশ করছি কমরেড মণিসিংহ জাদুঘরের ভিতরে। তিনি ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। একাধারে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দূর থেকে দেখা যাচ্ছে এখানে ওনার একটি প্রতিকৃতি আছে বাম সাইডে, এবং ডাইন সাইডে হচ্ছে টং আন্দোলনের স্মৃতিগাথা নিয়ে একটি স্তম্ভ। আর উনি হচ্ছে কমরেড মণিসিংহ, যিনি টং আন্দোলন, তেবাগা আন্দোলন, কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এই উপমহাদেশের কমিউনিস্ট পার্টির পুরোধা। ডান পাশের স্মৃতিস্তম্ভটি ময়মনসিংহের টং আন্দোলনের। এখানে একটি কথা বলে রাখি, হাজংমাতা রাসমণি ময়মনসিংহের টং আন্দোলনের প্রথম শহীদ। ওনাকে নিয়ে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে, সেটি দুর্গাপুরে বিজয়পুর যেতে রাস্তার বাম পাশে পড়ে। এটা মূল ভবনের জাদুঘরের প্রধান ফটক। ভবনের প্রবেশদ্বারে এই দুজন ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ। কথা বলে জানতে পারি তারা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের পর্যায়ে আছেন। ওনাদের টেবিলের উপরে এই ভবনের উদ্বোধনের যে স্মৃতিফলকটি আছে, এবং যিনি উদ্বোধন করেছেন যিনি কুমুদিনী হাজং, যাকে বাঁচাতে গিয়ে টং আন্দোলনের হাজং মাতা রানী রাসমণি শহীদ হয়েছিলেন। এখানে একটি ওনার ছবিও আছে। আর এটা হলো কনফারেন্স হল। কনফারেন্স হলের ভিতরটা দেখবো। তো এখানে কিছু মানুষের সমাগম দেখতে পাচ্ছি। সম্ভবত আজকে কোনো অনুষ্ঠান হয়তো পরিচালিত হবে। ভিতরে দু তিনজনকে বসে থাকতে দেখলাম। ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখি বিষয়টা কি, আজকে কোনো অনুষ্ঠান আছে কিনা। আসসালামু আলাইকুম। এখানে কি আজকে অনুষ্ঠান আছে? এখানে কি অনুষ্ঠান আছে? আচ্ছা আচ্ছা। কনফারেন্স রুম থেকে বেরিয়ে আমরা দোতলা সিঁড়ির দিকে এগিয়ে গেলাম এবং উপরের দিকে উঠে যাচ্ছি। আজকে শুক্রবার, জাদুঘর বন্ধ ছিল। এক কমরেড দাদা আমাদের জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে দেখছেন, দরজাটা খুলে দিবেন, তারপরে আমরা প্রবেশ করবো। দোতলায় উঠে প্রথমে চোখে পড়ে ওনার একটা ছোটবেলার ছবি, যেটি রাখা আছে সিঁড়ির কাছাকাছি। আর এটা হচ্ছে যে দুটো রুমে কমরেড মণিসিংহের স্মৃতি জড়িয়ে জাদুঘর বানানো হয়েছে, তার সামনের লবি খুব পরিপাটি এবং সুন্দর করে সাজানো গুছানো। খেয়াল করে দেখুন, ওই যে ভাই আসছে উনি একজন কমরেড, উনি মূলত আমাদের জাদুঘরের দরজা খুলে দিচ্ছেন। পরবর্তীতে ভিডিও শেষে ওনার পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন এখন আমরা প্রবেশ করি। এখানে একটা কথা বলে রাখি, কমরেড মণিসিংহ 1901 সালে 28 জুলাই কলকাতার এক মধ্যবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তার বাবা কালী কুমার সিংহ তার অল্প বয়সে মারা যান। তো বিধবা মা সরলা দেবী তার 7 বছরের শিশু কমরেড মণিসিংহকে নিয়ে ময়মনসিংহ পরগনার শোষং দুর্গাপুর চলে আসেন। মূলত এই সরলা দেবী ছিলেন শোষং রাজাদের আগের তরফের বোন। সেই হিসাবে উনি জমিদারিত্বের কিছু অংশ পান এবং নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে খোরাক হিসাবে পান। এটা দিয়ে মণিসিংহ এবং মণিসিংহের মার জীবন সংগ্রাম শুরু হয়। থেকে শুরু করি তার ফ্যামিলি ট্রি। এটা হচ্ছে তার ফ্যামিলি ট্রি। ওই ছবিটা 20 বছর বয়সের ছবি। এখানে তার শৈশবের একটা ছবি দেখতে পাচ্ছি 1914 সনের, ডান ছাড়ের ছবিটা ওনার। আর এখানে হচ্ছে কমরেড মণিসিংহ বাবুর মা সরলা দেবী, তার সাথে বড় নাতি, ওনার নাম মনে হয় ননী গোপাল সিংহ।
বীরেন্দ্র সিংহের ছেলে। উনি কমরেড মুজাফফর আহমেদ, আর উনি কমরেড শ্রীপাদ অমৃত ডাঙ্গে। আপনি এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে শহীদ রাসমণি স্মৃতিসংঘ। এখন এটা ছবিতে দেখতে পাচ্ছেন। এটা কিছু আপনার তৈলচিত্র। সুসং দুর্গাপুরের জমিদারদের পাইকারের টঙ্ক প্রথা ধান খাজনা হিসাবে যখন গ্রহণ করতো এই সিস্টেমটা পরিচালিত ছিল। এটা 1930 সাল, এই ছবিটা 1936 সালের। এখানে মোটামুটি সুসং দুর্গাপুরের যে অতীত ইতিহাস এবং ঐতিহ্যের প্রতিটা স্মৃতিগাথা ছবি তৈলচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে টং আন্দোলনের ছবি। এটা মূলত টং আন্দোলন, তেবাগা, তেলেঙ্গানা কৃষক বিদ্রোহের একটা অংশ। উনি হচ্ছে কমরেড নেপাল নাগ ও নিবেদিতা নাগ। এই ছবিটা 1949 সালের কলমাকান্দা রংছাতি ইউনিয়নের জাগিরপাড়া হাজং গ্রামে প্রায় 200 সশস্ত্র পুলিশ হামলা চালিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। এতে অনেক লোক নিহত হয়েছিল, অনেকে মারাত্মকভাবে আহত হয়েছিল। এটা তৈলচিত্র। এটা উনি কমরেড মণি সিংহ, ওনাকে জেলে নিয়ে যাচ্ছে পাকিস্তানের পুলিশ। এটা রাজারবাগ পুলিশ লাইনের কাছে এই ছবিটা। উনি এখানে আত্মগোপনে ছিলেন। এটা হচ্ছে 1969 সালের ছবি, যেখানে মণি সিংহরে সংবর্ধনা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময়। তেবাগা আন্দোলনের ছবিটা। গণহত্যা। এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল তার একটা চিত্র। মণি সিংহ 1917 সালে রুশ বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হন এবং 1925 সালে বিপ্লবী ভূপেন চক্রবর্তীর সাথে মার্ক্সবাদ এবং লেনিনবাদকে আদর্শ রূপে গ্রহণ করেন। 1928 সাল থেকে কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে নিজেকে বিপ্লবী কর্মকাণ্ডে উৎসর্গ করেন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরও তিনি পাকিস্তানি শাসকের দমন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন। সেই জন্য ওনাকে পুরা 20 বছর আত্মগোপনে থাকতে হয়েছে। তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি গেরিলা বাহিনী গঠন করেন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদান রাখেন তিনি। অস্থায়ী সরকারের উপদেষ্টা ছবি। এখানে অনেক স্মৃতি আছে। 14 চৈত্র 18 মাস এটা বিরাট জনসভা হয়েছিল কৃষক সমিতির সাংবাদিক বিপ্লবী নেত্রী অনিমা সিনহার মাধ্যমে। এখানে ছবিগুলো আছে মুজিবের সাথে। এখানে মণি সিংহের ছবি আছে। 1973 সালে বক্তৃতা দিচ্ছেন কমরেড মণি সিংহ। 1973 ছবি। সৈয়দ নজরুল ইসলামের হাতে কমরেড মণি সিংহ, ফণীভূষণ মজুমদার এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত পোপভ।
বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শোষণ মুক্তির লড়াই সংগ্রামের পুরোধা কমরেড মণি সিংহ, যে নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্য। কমরেড মণি সিংহ ছিলেন এদেশের গণমানুষের নেতা। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। সারা জীবন তিনি লড়াই করে গেছেন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য। এই সুটকেসটা উনি ব্যবহার করতেন, এটা ওনার ব্যবহারের সুটকেস। ওনার চশমা, তারপরে এখানে তার ব্যবহৃত চাদর, অনিমা সিংহের চাদর, ওনার ওয়াইফের চাদর। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণ পুরুষ মণি সিংহ মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম পরিচালনা করে গেছেন। এই ভদ্র মহিলা কমরেড অনিমা সিংহ, যিনি কমরেড মণি সিংহের সহধর্মিণী, সারা জীবন গণমানুষের জন্য তিনিও সংগ্রাম করে গেছেন। এটা কি? আচ্ছা আচ্ছা, এটা নিজে ব্যবহার করতেন না? আচ্ছা। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তো কমরেড মণি সিংহ, প্রতিষ্ঠাতা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতার পরে প্রথম বর্ষে এই চেয়ারে মানে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম এই চেয়ার এবং এই টেবিল উনি ব্যবহার করছেন না? এটা কত সনে? বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কমরেড মণি সিংহকে স্বাধীনতা পুরস্কার 2004 মরণোত্তর প্রদান করা হয়। শান্তি, গণতন্ত্র ও সমাজ প্রগতির সংগ্রামে এবং সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের জনগণের মধ্যে মৈত্রী সুদৃঢ়করণের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ মণি সিংহকে সোভিয়েত ইউনিয়ন সরকার অর্ডার অফ ফ্রেন্ডশিপ অফ পিপল পদকে ভূষিত করে। কেবল সোভিয়েত ইউনিয়ন নয়, বুলগেরিয়া এবং চেকোস্লোভাকিয়ার সরকারও তাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি প্রদান করে। আমাদের এই মহানায়ক কমরেড মণি সিংহ 1990 সালে মৃত্যুবরণ করেন। তো এখানে একটু কথা বলে রাখি, আমাকে এখানে সহযোগিতা করছেন যে ভাইয়ের সাথে আগে একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আপনিও কমরেড? আচ্ছা আচ্ছা, এটা কি এখানে দায়িত্ব কি আপনি? এখানে সব কিছু দায়িত্ব আপনি আছেন না? আপনি আরো আছে, আরেকজন আছে। আচ্ছা আচ্ছা, আপনি কমিউনিস্ট পার্টিতে ঢুকছেন কতদিন হয়েছে? 6 বছর। 6 বছর না? আচ্ছা, তো কমিউনিস্ট পার্টিরা তাহলে ওরা অনেক মানে খুব সৎ, মানে ওদের সততার কারণে আমাদের দেশে যদিও ওই কমিউনিস্ট পার্টি তেমন একটা বিল্ড আপ করতে পারে না, কিন্তু বহির্বিশ্বে যেমন রাশিয়া, চায়নাতে কমিউনিস্ট পার্টি ছাড়া তার কিছু নাই। তা আপনার কেমন মনে হয় কমিউনিস্ট পার্টি যে অন্যান্য দল থেকে আমার কাছে কমিউনিস্ট পার্টিটা ভালো লাগে দেখি নীতি এবং নৈতিকতার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতে চান না? আচ্ছা, আপনার বিবাহিত? আপনার ওয়াইফ কি করেন? আচ্ছা, আপনি সন্তান? লেখাপড়া করেন না? আপনি দুর্গাপুর স্থানীয়? আচ্ছা ভাইজান, আপনি তো আমার অনেক সহযোগিতা করলেন, আপনারা কষ্ট দিলাম, ধন্যবাদ আপনারা, ভালো থাকুন। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু কমরেড মণি সিংহ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা।